আচ্ছা, আপনাদের এই বাড়ি এত সুন্দর এই বাড়ি যে আপনারা করছেন, কি কারোর সাথে ভেজাল আদাল করে বিক্রি করে দিবেন না এমনি না বিক্রি না, করবেন? ঘটনা হলো আমার বাপে কিছু হয়তো আমি বিদেশ থাকা অবস্থায় বা আমার বাপে কিছু এখানে ঋণ টিন হয়ে গেছে, আচ্ছা তো এই ঋণগুলো দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আচ্ছা, ফোন নাম্বার আছে? আছে যে একটা ফোন নাম্বার বলেন। 01684716095। এটা আপনার নাম্বার না? জি, তেমনি আপনি এটা ঘরটা সহ দোকানপাট সহ মূল্য কত বাকি আশেপাশে কত হলে বিক্রি করবেন? আমি গট্ট সহকার দোকানপাট সহকার আমি বুঝিনি 22 লক্ষ টাকা দাম দিছি। 22 লক্ষ টাকা দাম জি, দিচ্ছে। আমি ওই সবাইকে বলে দিছি এটাই, কারণ দাম চাইলে তো কোনো লাভ নাই। বিক্রি যখন করুমে জি তখন বস মানে এক দামে ভালো হয়, 2-4-50,000 এদের এদের হইব বা একটা কিছু এর থেকে তার কিছু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। এখানে 16% একটা বাড়ি বিক্রি করা হবে গড় সহ এবং কি সাথে দোকান সহ গড় সহ একটা 16% একটা বাড়ি বিক্রি করা হবে। এই বাড়িটা খুব সুন্দর ফাঁকা রোডের সাথে ভাজানো, খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি বিক্রি করা হবে। আর এই যে সামনে যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা সহ, এই দোকানটা কিন্তু কোনো ব্যক্তিগত জায়গার মধ্যে দোকানটা, এই দোকানটা সহ বিক্রি করা হবে। এবং এই দোকানের যিনি মালিক এবং কি বাড়ির যিনি মালিক, ওনার সাথে আমি একটু কথা বলবো। যে আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই দোকান আর এই যে পিছনে আপনার বাড়ি, জি, এগুলো তো আপনারই না? আমারই। আচ্ছা আচ্ছা, তো ঘরে আর দোকানে এগুলো কি বিক্রি করে দেবেন একসাথে? মানে হ্যাঁ, ঘর দোকান একটা, বড় ঘর একটা, ফাঁক ঘর একটা, মোট 3টা। একটা ফাঁকঘর, বড় ঘর আর হচ্ছে দোকান। হ্যাঁ, দোকান। আচ্ছা, তিনটা বিক্রি করে দেবেন। জি জি। আচ্ছা, জায়গার পরিমাণ কত শতাংশ? আমার পরিবার আমার মানে 16 ডিসিমেল, মানে কেউ 16 ডিসিমেল করে, 16 শতাংশ করে বুঝছি। এরকম আর কি, যে বাসা দিয়ে বলে। আচ্ছা, এগুলা কি সাবকাওলা রেজিস্ট্রি হবে? হ্যাঁ, সাবকাওলা রেস্ট্রি হবে। আপনি ক্রয় সূত্রে মালিক নাকি? হ্যাঁ, আমি ক্রয় সূত্রের মালিক। আমি কিনে রয়েছি, আমার বোনের থেকে কিনে রয়েছি। আচ্ছা, অনুমানিক কত বছর আগে কিনছেন? অনুমানিক ধর না 8-9 বছর হইব। আচ্ছা, তো এখন এত সুন্দর করে সাজানো গোছানো দোকানে বাড়ি আপনি বিক্রি করে দিবেন কেন? কোনো ভেজাল আজাল আছে কিনা? না, কোনো ভেজাল নাই। আমি একটু মানে টাকার সমস্যা পড়ে গেছি, এই জন্য আমার তার কোনো দিকে ইনকাম নাই। মানে দেনা হয়ে গেছে? হ্যাঁ, একটু দেনা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ঋণগ্রস্ত হয়ে গেছেন, এই জন্য বিক্রি করে এই দিবেন। জন্য বিক্রি করে ফেলা। আচ্ছা, তো দোকানপাট ঘরদুয়ার সহ যেহেতু আপনি বিক্রি করবেন, কারোর সাথে আপনি কেস মামলা ভেজাল আজাল কিচ্ছু নেই? না, আমার সঙ্গে কারোর সাথে কোনো ভেজাল নাই। ইনশাল্লাহ আপনারা জানি চাইতে পারেন এই 2 নম্বর ওয়ার্ডে বা দামসিটির ভিতরে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর মূল কথা হলো, আমি দোকান তো বিক্রি করব, যে দোকানে যে মাল সামানা গুলো থাকবো, জি, যেটুকু মাল সামানা থাকে জি। ওগুলো পাইকারি হিসাবে নিয়ে দেবে। ও আচ্ছা, মানে দোকানে মাল সামানা গুলা একটা দাম করে দিয়ে দেবেন, একটা দাম করে দিয়ে দিবে। আর ঘর আপনি এটার ভিতরে দিয়ে হ্যাঁ, দিবেন? ঘর ওইটার ভিতরে দিয়ে দিছি, 22 লাখের ভিতরে দিয়ে দিছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যারা ইনশাল্লাহ আপনারা এই যে দোকানটা কিন্তু কোনো রানিং দোকান, এই যে দেখেন দোকানে ফ্রিজ টিরিজ আছে, এই যে মাল সামানাগুলো উনি একটা দাম করে দিয়ে যাবে। দোকানটা হইলো আপনার নিচে ফ্লোর ফাঁকা, এই যে দেখতেছেন নিচে হয়েছে ফ্লোর ফাঁকা আর উপরে হয়েছে টিন। আর দোকানটা করছে বেশি দিন হয় না, মজবুত দেখা যাচ্ছে, নতুন 1 বছরের মতন হয়েছে। এটা নতুন দোকান। আচ্ছা, এই দোকানে মোটামুটি দৈনিক কিরকম সেল হয়, বেচা কিনা? দৈনিক আল্লাহর রহমতে 4,500, 5,000, 6,000 হয়। 5,500-6,000? 6,000 এরকম হয়। আচ্ছা, মাল সামানা তো আপনার তেমন একটা নাই, মানে থাকলে আরো বেচা কিনা হবে? মাল থাকলে আরো বেচা কিনা যত ইনভেস্ট করবেন তত যত আপনি invest আচ্ছা করবেন আচ্ছা, তত। বুঝছি। আপনার দোকানের সাথে তো আপনার বাড়িটা বাজানো না? জি, দোকানের সাথে বাইরে। আচ্ছা, আমি আপনার বাড়িটা একটু দেখাই। আজকে ইনশাল্লাহ দেখেন। তো যারা ইনশাল্লাহ নিতে চান, এই যে দোকানের সীমানাটা ওনার এখান থেকে একদম ফাঁকা রোডের সাথে ভাজানো দোকানটা, এই যে ফাঁকা রাস্তা, এই ফাঁকা রাস্তার সাথে ভাজানো। আর এখান থেকে শুরু করে এই যে আম গাছ আছে কতগুলা দেখতেছেন, এই যে আম গাছ, এই যে আম গাছ, এবং কি এখানে একটা পিলার আছে, ওই যে এখানে একটা পিলার আছে। আর এই যে ওনার সীমানার পিলার, আর এই যে দোকান, আর পিছনে হয়েছে ওনার বাড়ি। তাই চলেন একটু বাড়িটা আমাদেরকে দেখান। এই যে ফাঁকা রোডের সাথে বাড়ি, আর সামনে দিয়ে টিন দিয়ে বাউন্ডারি করা আছে। এই হলো যে সামনে দিয়ে বা টিন দিয়ে বাউন্ডারি করা, একদম ফাঁকা রোডের সাথে। জায়গাটা খুব সুন্দর, নিরিবিল পরিবেশে আসলে যারা ইয়ে করতে চান, বাড়িঘর করে থাকতে চান, এই হলো যে বাড়ির পরিবেশ। এটা হলো যে বাড়িটাতে যখন ঢুকবেন, এই হচ্ছে বাড়ির অংশ। এখানে 2টা ঘর আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে 2টা ঘর,
এই ঘরটা হইলো ওনার মেয়ের। তো এখানে অনেক ফল টল গাছ লাগানো আছে। এখানে ওনার মেয়ের একটা ঘর আছে। তো ওনার মেয়ের ঘরটা বাদে এবং কি ওনার মেয়ের এই ঘর এখানে প্রায় 20-25 ডিসিম জায়গা আছে। ঘরটা সব ওনার মেয়ের। আর ওনারটা হচ্ছে আলাদা। এখানে ওনার বাড়ি হলো যে এটা, ওনারটা হলো যে 16%। ভাই আপনি একটু সামনে থাকেন। তো 16% ওনার ঘরটা বেশি দিন হয় না, করছে যে নতুন ঘর। এই ঘরটা সহ আসলে উনি এই যে দেনা হয়ে গেছে, এই কারণে জায়গাটায় যে এটা হচ্ছে ওনার দোকান আর এ হলো যে বাড়ি। তো দেনা হানা হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়েছে, এই কারণে উনি জায়গাটা বিক্রি করে দিবে বাড়ি ঘরটা সহ। ঘরের নিচে ফ্লোর হয়েছে ফাঁকা। বা একটু লাইট গুলা জ্বালা দিয়ে না ঘরের ভিতরে। ঘরের এই যে ফ্লোর হয়েছে ফাঁকা আর পিছন অংশে ওইখানে এই যে কিছু গাছপালা লাগানো আছে দোকানের সাথে বাজানো। আর ঘরের ভিতরে যদি একটু প্রবেশ করি তাহলে ঘরের ভিতরে ঢুকলে এখানে একটা সামনে একটা রুম আছে। এ হলো যে এটা হলো যে সামনের রুম। এ হলো যে সামনে ঢুকলে একটা রুম আছে। আর এই পাশে দিয়ে এই যে আরেকটা রুম দেখতেছেন। এই যে মোট কথা সামনে দিয়ে একটা রুম আছে। আর ভিতরে ঢুকলে ভাই আপনি একটু সামনে থাকেন, ভিতরে এই একটা রুম আছে না? আচ্ছা, এখানে এই রুমটা তো অনেক বড় করছে দেখা যায়। রুম সব বড় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে অনেক বড় একটা রুম আছে, প্রায় বিশাল বড় একটা রুম আছে এখানে। আর মাঝখানে গোল্লি সিস্টেম করছে, মাঝখানে করছে গোল্লি সিস্টেম। এমনকি এখানে আসলে আরেকটি রুম আছে। এই রুমটা তো বিশাল বড়, এই যে বিশাল বড় একটা রুম। এই যে খাটটাটা আছে দেখতেছেন, এই যে ওয়ার্ডরোব। ওনাদের রুমগুলা মাশাআল্লাহ খুব সুন্দর বড় বড় রুম করছে। আপনার এইখানে যদি না আসেন, এইখানে আবার এখানে একটা বারিন্দা সব, মানে পাকঘর, বাথরুম টাথরুম মানে সব একসাথে কেন? আচ্ছা, বাথরুম এখানে একসাথে করছে। যে এখানে বাথরুম গোসলখানা, মানে ঘরের সাথে রুম অ্যাডজাস্ট করে বাথরুম গোসলখানা টয়লেট সব একসাথেই করছে। তো খুব সুন্দর আসলে বাড়ির পরিবেশটা খুব সুন্দর করছে। এটা রান্না করবেন। আর আর এটা হলো যে বাড়ির পিছনের অংশ। ওই যে ওনার মেয়ের ঘর যেটা, এটা বাড়ির পিছনের অংশ হলো যে এটা। আর এই হলো যাই এখানে আসলে এই হলো যে ওনাদের পাকঘর। এটা হলো যে ওনাদের পাকঘর। এই হলো যে পাকঘর দেখতেছেন, এটা হচ্ছে পাকঘর ভিতরে। তো টোটালে ওনার দোকান, ঘর, পাকঘর মোট টোটালে 3টা ঘর দোকান সহ। আর আপনাদের পুকুরের কতটুকু ভাই? হ্যাঁ, এখানে এই 16 ডিসেম্বরে পুকুর আছে। 16 ডিসেম্বর তো পুকুর আছে না? আচ্ছা আচ্ছা, বুঝছি। এখানে লম্বা সীমানা পর্যন্ত। আচ্ছা, লম্বা করে পুকুরের অর্ধেক সীমানা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এখানে অর্ধেক সীমানা আমাদের। আচ্ছা, বুঝছি। পুকুরের অর্ধেক সীমানা আপনাদের আর অর্ধেক সীমানা মানে আপনার বোনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 16 ডিসেম্বর লম্বা করে যা পাইবো ভাগে যাবো তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করে আপনার এই যে এখানে ডালিম গাছ লাগানো মনে না এটা? হ্যাঁ, এটা সব ওই যে ডালিম গাছ পিছনে বাগান করছে ওনারা, সব ফল গাছ লাগায় রাখছে। এখানে একটা জায়গা নাই না, হুম। বাগান করছে। এই যে ফল গাছ লাগায় রাখছে পিছনে, এই যে সব ফল গাছ। এই যে খুব সুন্দর করে দেখতেছেন, বড় বড় আম গাছ, ফল গাছ চারিদিকে। কিন্তু আসলে খুব সুন্দর করে বাড়িটা করছে। এত সুন্দর বাড়ি ছাড়িয়ে ওনারা চলে যাচ্ছে বলার বাহিরে। মানুষ ঋণ হইলে, দেনা হানা হইলে যা হয়। তো পরিবেশটা খুবই সুন্দর, যারা অসাধারণ বাড়ি। এটা হচ্ছে বাগান আর কি, এটা পুরো বাগান। চলেন আমরা এই দিক দিয়ে বাইরে হয়ে যাই। হ্যাঁ, এটা পুরো বাগান আর কি। আরে পরিবেশ সুন্দর হয়ে যাবে, বৃষ্টি বাদল তো এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে সব ফল গাছ, সব ফল গাছ লাগাইছে বাড়িতে। এই যে সব ফল গাছ বাড়ির মধ্যে আছে। নিরিবিল পরিবেশটা খুবই সুন্দর। এই যে ফল গাছ, পেঁপে টেপে ধরে, পেয়ারা ধরে আছে গাছে। আপনি চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনার বাড়ির দরজা করতে পারবেন। এই পথ আমরা রাখছি। বাড়ির দরজা এখান দিয়ে চাইলে আরেকটা বাড়ির পথ করতে পারবো, অথবা এই জায়গা দিয়ে বাজারে চাইলে আরেকটা দোকান করতে পারবো। তাহলে 2টা দোকান হয়ে যাবে। বুঝছি। সামনে 2টা দোকান, পিছনে ঘর বাড়ি মিলাই দোকান 2টা করা যাবে। সামনে যদি জায়গা আছে আরো, সামনে 2টা দোকান। তো খুব সুন্দর পরিবেশে আসলে এই বাড়িটা বিক্রি করে দিবে। তো ভাই আপনাদের এমনি এই জায়গা লইতে আপনার কারোর সাথে তো ভেজাল টেজাল নাই কেন? না না, আলহামদুলিল্লাহ আমাকে কোনো ভেজাল পানি দিয়েছি। তো
আমি ব্যবসা বাণিজ্য করতাম ঢাকা শহরে। আচ্ছা। ওই ব্যবসা বাণিজ্য করে এই বাড়িঘর করছি। তো দেখতেছি আমার আব্বা অনেক ঋণগ্রস্ত, তো আব্বারে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা আমি করতেছি। এই কারণে কি এই জমি বাড়িটা বিক্রি করবেন, তাহলে আলহামদুলিল্লাহ কারোর সাথে ভেজাল নেই। না না, আলহামদুলিল্লাহ কোনো প্রয়োজন নাই।